গুড মর্নিং। ক্যামেরাটা আজকে অন রোড টেস্ট করব। মাইক লাগিয়ে দিয়েছি, হেলমেট সেটা পরে নিয়েছি। এবার রাস্তা একটু বাইকটা নিয়ে গিয়ে দেখি কীরকম, কোন অ্যাঙ্গেলে কীরকম ভিউ আসছে, সেই বুঝে সেট করব। এটা আজকে আমরা সেট করেছি ওয়াইড অ্যাঙ্গেলে, রয়েছে 2.4K উইথ 30 FPS। একবার রেকর্ড করে দেখবো, তারপর একটু 4K আর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, এগুলো সবটাই টেস্ট করে দেখবো। তাহলে যাওয়া যাক এখন বাইকে। বাইক সেট আপে চলে এসেছি। আপাতত 2.4K উইথ 30 FPS এ রেকর্ডিং ফেলেছি ওয়াইড অ্যাঙ্গেলে। দেখা যাক, কিছুটা চালাই বাইক, তারপর সেটিং চেঞ্জ করে করা যাবে। ঠিকই পজিশন রয়েছে, একদম হ্যান্ডেল বার সেন্টারেই রয়েছে। গ্লাভস আসছে, ভাইজারের অংশও আসছে, ফোনটাও আসছে। আশা করি এটাই ঠিক হবে। দেখা যাক, কিছুটা চালিয়ে দেখে নিই। চলো স্টার্ট করলাম প্রথম মোটো ব্লগ। স্টেবিলিটিটা ফ্যাক্টরটা দেখে নেব, আর ক্যামেরা মাউন্টের পজিশনটা দেখে নিতে হবে। 2.7K একবার 4K তে করে দেখবো। 4K তে আমার ফোনে ডাউনলোড করে এডিট করতে অসুবিধা হচ্ছে, এটা একটা সমস্যা। আদারওয়াইজ কিন্তু ঠিকই আছে। ব্রাউজারটা বন্ধ করলাম, এবারে আওয়াজটা কিরকম আসছে দেখা যাক। তো গম একটা আওয়াজ আসে। ওয়াইডলি মনে হচ্ছে ঠিক আছে, অনেকটাই পার্সপেক্টিভে রয়েছে। এবার আল্ট্রা ওয়াইড করে একবার দেখে নেবো কোনটা বেটার হয়, না বুঝলে তো হবে না। ওয়েদার দারুণ আজকে, সূর্য উঠেছে, আকাশে মেঘও আছে, বৃষ্টি করতে পারে। তা গাড়ি ঘোড়া কমই আছে, যেন সকাল সকালে বেরোলাম একবার টেস্ট করে সবটা দেখে নেওয়ার জন্য। বাইকের ইয়েটা বেশি আসছে না, খুব একটা বেশি, বাট আমার মনে হয় এইটুকু নিয়ে এলেই ঠিক হবে। ক্যামেরাটা হালকা ব্যাকা আছে, হতে পারে, কারণ একটা হ্যান্ডেল বার বাদিকটা পুরোটা আসছে, কিন্তু একটা হ্যান্ডেল বার ডান দিকটা পুরোটা আসছে না। তাহলে হেলমেটটা কি একটু ব্যাকানো, ক্যামেরাটাই ব্যাকা আছে, ক্যামেরাটাকে একটু করাতে হবে তাড়াতাড়ি। ক্যামেরাটাই ব্যাকা আছে, এটা ক্যামেরা করলে বেশি হয়ে গেল। একদম পারফেক্ট পজিশন সম্ভবত। এই হচ্ছে আসছে, এই হচ্ছে আসছে, এখনো বেশি আসছে। দেখা যায় একটু হালকা তো ডান্দিক বাদিক হবেই, ম্যানেজ করে নিতে হবে। সাউন্ডটা কিরকম আসছে পরে দেখ। সাউন্ড বার তো ফুলই দেখাচ্ছে, বাইরের সাউন্ড কতটা আসছে দেখতে। মাইকটাকে আমি পুরো আমার যে চিন প্যাড এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কিছুটাও বেরিয়ে নেই। আওয়াজটা কতটা ক্লিয়ারিটি আসবে সেটা বুঝতে হবে। 2.4K 30 FPS ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, আকাশেরও অনেকটাই ভিউ আসছে, বাট হোয়াইট ব্যালেন্সটা অটো করা আছে, এক্সপোজারটা অটোই করা আছে। একটু হাই স্পিডে গিয়েও দেখতে হবে, যে খর্দাটা পরেও চিটা একটু হাই স্পিডে টেনে দেখবো। ফেরত আসার সময়
একটু পার্সপেক্টিভটা চেঞ্জ করবো হালকা, আর 4K তো একবার 4K তে করে দেখি নাকি এখানে। হ্যাঁ, করে দেখি। এবার তো হাত তো ঠিক আছে, একদম পারফেক্টলি পজিশন অলরেডি দেখাচ্ছি, এখন পারফেক্টলি ঠিক আছে। এবার একটু 4K তে করে স্টপ করছি রেকর্ডিংটা, এখানে একটু 4K তে করে একবার দেখে নিচ্ছি। 4K দেখি রেজলিউশন তো চেঞ্জ হয়, আমার জানার ইচ্ছে যে এটাও চেঞ্জ হয় নাকি তোমার সাউন্ড কোয়ালিটি। আমার হেলমেটের স্ট্রিপটা লাগাইনি কিছু মনে করো না, এটা টেস্ট রান করছি, পুরো হেলমেটটা টাইটই রয়েছে, তার জন্য আর ওটা আমি লাগাইনি। আমি রাইডে কিন্তু অবশ্যই হেলমেটের স্ট্রিপ ইউজ করি, হেলমেটের স্ট্রিপ না ইউজ করে আমি কোথাও বাইক চালাই না। একটু হাই স্পিডে, হ্যাঁ অনেকটা ভালো ভিউ আসছে, একটু হাই স্পিডে গিয়ে দেখবো কতটা কি আসে। কালকে চশমাটা পেয়েছি, বানাতে দিয়েছিলাম, 1.5 1 and 0.5 পাওয়ার এসছে, তার প্রোগ্রেসিভ লেন্স একটা চশমা বানিয়েছি, পরে এমনি অনেকটা সুন্দর লাগছে, এইচডি হয়ে গেছে, যেটা হয় আর কি, চোখে পাওয়ার থাকলে চশমা না বানানো থাকলে অন্যরকম একটা ভিউ মাইন্ড সেট আপ করে নেয়, এবার সেটা এখন চশমাতে চলে আসে, ভিউটা অনেকটাই সুন্দর চলে আসে, এই পার্থক্যটাই আসছে। আর ওই যে 4K হয়ে গেছে আর কি, মাথাটা এরকম করে থাকলে একরকম আসছে, আর মাথাটা নর্মাল পজিশনে থাকলে একটা অল্পটাই ঠিক আছে। এখন কি করবো, পাশের ভিউ কিছু টানতে হবে। আচ্ছা, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আমি দেখি, হ্যাঁ অ্যাঙ্গেলটা চেঞ্জ করে একবার ওকে 4K তেই রাখছি, ফেরত আসার সময় আবার 2.4K তে নেবো, এখন 4K তেই রাখছি, 4K তে রেখে দেখা যাক, স্টার্ট করি। ক্যামেরাটা আবার একটু ঘোরানো হলো, ওয়াইড অ্যাঙ্গেল করলে লেন্স কেন ঘুরে গেল জানি না, যাই হোক এখন 4K 30 fps আল্ট্রা ওয়াইড একটু চালিয়ে দেখি। বাইকের আওয়াজ তো আসতে বোঝাই যাচ্ছে, কারণ মাইকের বারগুলো ওঠানামা করছে, আমি কথা না বললেও, আর কথা বললে মোটামুটি ফুল হয়ে যাচ্ছে, তা এটা এডিটিং করার সময় আমাকে নামিয়ে নিতে হবে কিছুটা হলো, নাহলে অসুবিধা হবে। আর চশমা পরে কতটা চালানো যাবে আমি বুঝতে পারছি না, আমার কানটা অলরেডি ব্যথা করছে, চশমার ডিজাইনটা একটু বড় হয়ে গেছে। এরকম আমি দিনের বেলা সানগ্লাস পরেই চালাই না, আমার খুব অসুবিধা হয়। এই যে সানভাইজারটা, এটা আমি অতটা ইউজ করি না, শুট করে না আমার, ঠিক একটুখানি একটু অসুবিধা, চোখে হালকা পাওয়ার আছে তো হালকা অসুবিধা হয় সত্যি কথা বলতে। মাঝে মধ্যে ইউজ করি, মাঝে মধ্যে আবার অসুবিধা হয়, তাই জন্য আমি সানগ্লাস ক্যারি করি। রাত্রিবেলায় নাইট ভিশন নেই আমার, তাই সানগ্লাসটা ইউজ করতে হবে। এখন দেখা যাক, এটা অবশ্য নতুন পড়লাম, ঠিক করে চশমাটা অ্যাডজাস্ট করতে পারিনি। হ্যাঁ, ভাইজার খুলে কিরকম রেকর্ডিং হয় দেখাচ্ছি। আওয়াজটা, হ্যাঁ বাইকের আওয়াজ কিন্তু অনেকটাই বেশি ঢুকছে, আর বাইকের আওয়াজ অনেকটাই বেশি ঢুকছে। একটু হাই স্পিড টেনে দেখছি আমার আওয়াজ কতটা নেয়, আর ইয়ে করেও দেখবো, ভাইজারটা বন্ধ করেও দেখবো। একটু হাই স্পিড, 77, 82, 85, 90, গলার আওয়াজ কত আছে। বাইকটা বন্ধ করলাম, বাইকার বন্ধ করে কিছুটা 90-তে রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। কালপুরে চলে এসছি, একটু স্লো করলাম, আমার টার্নিং আছে, ঠিক আছে। পোস্ট এডিটিং বোঝা যাবে, 4K রেকর্ড হচ্ছে, পোস্ট এডিটিং বোঝা যাবে কতটা কি হয়। পুরোটা যাবো না চিড়ে মোড় অব্দি, হালকা কিছুটা গিয়েই ব্যাক করাবো, কত অব্দি 4K তেই টানবো, ঠিক আছে। তারপর 2.4K তে ফেরত আছে, এখান থেকে ঘুরে নিলাম, আর পুরোটা যাবো না। তেলও ভরতে হবে, তেল ভরে একবারে গাড়ি রেডি করে রাখবো। রাস্তাঘাট ফাঁকা থাকলে বাইক চালাতে খুবই ভালো লাগে, আর বিটি রোডের কন্ডিশন এখন অসাধারণ। হাইওয়ে হাইওয়ে একটা ফিলিং কিন্তু আমাদের লোকাল বিটি রোডই দিয়ে দেয়, এটাই ভালো। ভাইজারটা কিন্তু আমার নামানোই আছে, আমি তুলছি না, ভাইজার নামানোতেই থাক।
আশা করি বাইকের আওয়াজে পৌঁছাচ্ছে, বার যেটা বলছি বাইরের আওয়াজে পৌঁছচ্ছে, আর আমার ভয়েস তো সুন্দরই যাচ্ছে। এবার একটু গেইন তো দেওয়ার দরকারই নেই, একটু ভয়েসটাকে কমিয়ে আমার মনে হয় এডিটটা করতে হবে, নাহলে সমস্যা হবে। হেলমেটের স্পিডটা লাগানো নেই, ওই বাড়ি খাচ্ছে। আমার মনে হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে দেওয়াটাই বেস্ট। ক্যামেরার পজিশনটা পারফেক্ট নিয়েছে, আকাশ একদম ক্লিয়ার নিয়েছে, তার সাথে হচ্ছে হ্যান্ডেল বার পুরোটাই আসছে, এইটাই দরকার। হ্যান্ডেল বার পুরোটা না এলে কিন্তু মোটর ব্লগিং ভালো লাগে না। তোমার যতক্ষণ ফিল না হচ্ছে যে তুমি বাইকটাকে চালাচ্ছ, ততক্ষণ কিন্তু তুমি মজা পাবে না। মানে দেখে যেন মনে হয় তুমি বাইকটা চালাচ্ছ, যে দেখবে ভিউয়ারে যদি ওই পজিশনে না থাকে যে বাইকিং রাইডিং পজিশনে, তাহলে অতটা ভালো লাগবে না। শুধুমাত্র সিনসিনারি দূরে চলে যাচ্ছে সেসব দেখলে কিন্তু অতটা ভালো লাগবে না। রাইডিং গাড়ি হালকা করে ডান দিক থেকে বেরিয়ে গেলাম, এটা করে এটা ফর্দ অব্দি রাখি, তারপরে 2.7 গিয়ে আর একটু চালিয়ে। সূর্যটা কিন্তু এবার পারফেক্টলি চেঞ্জ করেছে, আমার ডান দিকে ছিল এতক্ষণ, বাদিকে চলে গেছে। একটু হাই স্পিডও টেনেছি, ঠিক আছে 90-তে। একটু বাম্পার এলে থামাতেই হবে, বড় বড় বাম্পার দিয়েছে বিটি রোডে, যার কারণও আছে। রাস্তা প্রচন্ড কন্ডিশন ভালো, আর হাই ক্রাউডেড এরিয়াতে যদি গাড়ি আসতে না করে তাহলে কিন্তু সাধারণ মানুষের সমস্যা হবে। একদিকে ভালোই করেছে, এই বাম্পার গুলো কিন্তু অনেকটাই ভালো। এই ছোট ছোট বাম্পার স্পিড কমাতেও বাধ্য করবে, গাড়ি কোনো ক্ষতি করে না। এক সময় একটা বেঢপ টাইপের বড় আওয়াজ বাম্পার দিয়ে দেয়, গাড়ির প্রচন্ড ক্ষতি হয়, গাড়ির তলা লেগে যায়। এই বেলগাছি একটা বাম্পার আছে, মারাত্মক খারাপ, এত উঁচু, গাড়ির তলা লেগে যায়, 4 চাকা 2 চাকা সব গাড়ির তলাই লেগে যায়। অদ্ভুত সব সিচুয়েশন। মানে ঠিক আছে, অলমোস্ট 40 কাছে চলে এসেছি। একটু 2.4 কে তো করি, একটু হাই স্পিড করি। চেঞ্জ করলাম সেটিংটা, দাঁড়াচ্ছি। হ্যাঁ, চশমাটা কিন্তু আমার হেলমেটের মধ্যে ব্যথা লাগছে, জানি না এটা কি করে ঠিক করব। ঠিক আছে, দেখি, গাড়ি স্টার্ট বন্ধ করবো না। ক্যামেরার মধ্যে হাত চলে যাচ্ছে, অভ্যাস নেই না ক্যামেরা ইউজ করা, যে ওখানে ক্যামেরাটা আছে, অবচেতন মনে ঠিক হয়ে যাবে আমার মনে হচ্ছে। নতুন বলে এই জিনিসটার সমস্যা হচ্ছে, এটা কানের মধ্যে আবার ইয়েটাও রয়েছে, তো তোমার ইন্টারকমে হেডফোনটা সেট করা আছে, ওই জায়গাটা স্পেসটা অনেকটা কম। ঠিক আছে, দেখছি বালাকাবা পরে কতটা। আচ্ছা, 2.7 কে দিলাম 30 fps, একটু চালিয়ে দেখছি। আল্ট্রা ওয়াইডে রাখবো, ওটা কোনো বিকল্প নেই, বুঝে গেছি। আল্ট্রা ওয়াইডে যা অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, দুটো হাত চলে আসছে, ওয়াইডার চলে আসছে, তার সাথে আমার স্কাই ভিউ একদম ক্লিয়ার। 2.7 কে তো যথেষ্ট ক্লিয়ার। একটু ব্রাইটনেস বাড়িয়েও পোস্ট এডিটিং তাহলেই হয়ে যাবে। একটা স্পিডে তুলি, ভাইজারটা নামে নিই, একটু স্পিড তুলে দেখছি টাটা গেট অব্দি। হ্যাঁ, এই পার্সপেক্টিভটা অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে। আর একটু গাড়ির স্পিডটাকে একটু অ্যাডভান্স লাগে, বুঝলে তো। ওয়াইড অ্যাঙ্গেলে যতটা স্পিড আমি চালাচ্ছি তার থেকে বেশি স্পিড লাগে। তুমি দেখো 60-তে চলছে, কিন্তু ভিডিওতে তোমার মনে হচ্ছে আমি সুপার ফাস্ট যাচ্ছি। এবার যখন 90-100-এ তুলবো, ওরা আলাদাই ভিউ নেবে। এই জিনিসটা কিন্তু ভিউয়ার এখন এনজয় করে, রাইডাররা তো করেই চালাতে গিয়ে। ভিউয়ারদেরও তো এক্সপেরিয়েন্স দিতে হবে, ওরা তো আর এই ভাইব্রেশনটা পাচ্ছে না। দেখার সময় তো টিভিতে এসে ভাইব্রেশন আসছে না, বা উইন্ড আসছে না মুখের মধ্যে, যে শ্বাসটা, ওটা তো আর আসছে না। এটাকে ভিজুয়ালের মাধ্যমে, সাউন্ডের মাধ্যমে দিতে হবে। সাউন্ডে আসছে উইন্ডের স্পিড, বাইকের আওয়াজ, তার সাথে এখন একটা আল্ট্রা ওয়াইড ভিউ, যেখানে সাট করে সাইডে গাড়িগুলো চলে যাচ্ছে, সাট করে এই ডিভাইডার গুলো চলে যাচ্ছে। এই হচ্ছে ফিল, এই ফিলটা যদি বিমানের না পায় তাহলে মোটোগ্রাফ কেন করবে? আমি বা মোটোগ্রাফ কেন করবো? স্পিডে চালানো হবে যখন, ভিউ এর যেমন অ্যাড্রেনালিন ট্রাক যেরকম হবে রাইডারের, সেরকম অ্যাড্রেনালিন ফাঁস হবে হচ্ছে গিয়ে যারা ভিউ করছে, ভিউয়ারদের। তাহলে তো না মোটর আছে। কালকে বৈদিক চ্যাটার্জি একটা ব্লগটা দেখছিলাম ওই সার্চ পাশে,
ও বেশ কিছুদিন আগের ভিডিওটা অসাধারণ একটা ভিডিও, নাম দিয়েছে রাইড অর ডাই। একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল দিয়েছে ভিডিওটা, রাইড অর ডাই। সেই যে সিচুয়েশনে পাস করলো আমার আইকন বৈদিক চ্যাটার্জি, তোমরা জেনে রাখো আমাদের প্রফেশনে ছিল রেস্টুরেন্টটি, এখনো প্রফেশনাল রাইডার বৈদিক চ্যাটার্জির নাম অনেকেই জানো, সবাই জানো প্রায়। এটাই আর কি রাইড করলো, যে এক্সপিরিয়েন্স দিল ভিউয়ারদের। আমি তো টিভি বন্ধ করতে পারছিলাম না 12:30 বাজে রাত্রি, পুরোটা দেখে তবে বন্ধ করেছি। ওই রকম একটা বরফে ঢাকা প্লাস বরফ পড়ছে, হাই অল্টিটিউড পাস করলো। বনিদিকে নামিয়ে অন্য গাড়িতে নিয়ে দিল, মানে ওই সিচুয়েশন নিয়ে গাড়ি 8 থেকে 9 বার পড়েছে বরফের মধ্যে। হ্যাঁ স্পিকের আওয়াজটা হচ্ছে, সরি। হ্যাঁ এবার ঠিক আছে। এবার ওই সিচুয়েশনে বেরোনো, রাইড অর ডাই, হ্যাটস অফ বৈদিক চ্যাটার্জি, হ্যাটস অফ বৈদিকটা, হ্যাটস অফ। ঠিক আছে, বাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা, এই পেট্রোল পাম্প অব্দি যাবো, একটু পেট্রোল ভরিয়ে বাইকটা রেখে দেবো, কালকে নিয়ে বেরোবো। জানি না কিরকম ওয়েদার থাকবে, এরকম যদি ওয়েদার থাকে দারুণ ব্লগ তোমাদের উপহার দেবো, সুন্দর সুন্দর ভিউয়ে। কালকে আমরা মন্দারমণি যাচ্ছি, সকাল 4টার সময় বেরোনো, রাস্তাতে সানরাইজ পাবো। আমরা সব ভাইরা মিলেই যাচ্ছি, রাস্তাতে সানরাইজ পাবো, রাস্তাতে সানরাইজ দেখাবো ব্লগে। আর কতটা কি চার্জ থাকবে সেগুলো দেখতে হবে। প্রথম রঙে এটা নিয়ে বেরোবো না। সান্দাকপুতে ব্লগিং করেছি ক্যামেরাটা দিয়ে, ব্যাটারি খারাপ না, বেশ ভালো। কিন্তু মোটর ব্লগে প্রথম, সামনে চট করে সবকিছু আর কি 100% দেখাচ্ছে, বাট ওই পাওয়ার মডিউলের ইয়েটা তো বোঝা যাচ্ছে না যে কতটা পাওয়ার আছে, ওটা যতক্ষণ ক্যামেরা হাতে না আসবে বোঝা যাবে না, সেটার জন্যই আর কি। তবু আশা করি সাপোর্ট দিয়ে দেবে ভালো, কারণ স্ক্রিনটা অফ আছে। আমি এই ফোনের সাথে যেটা কানেক্ট করে রেখেছি ওটা তো আর কালকে রাখবো না, এখানে আমার জিপিএস লাগানো থাকবে, ফোনটা অতটা কানেক্ট থাকবে না, ফোনটা ট্যাঙ্ক ব্যাগে রাখা থাকবে। এই হচ্ছে ব্যাপার। একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমার চশমাটা কানে খুব ব্যথা করছে, দেখে এটা পুরো মেটানো যায়। 105 টাকা পয়সা। এটা গলা অব্দি একটু দিয়ে, গলা অব্দি, হ্যাঁ গলা অব্দি, গলাটা অব্দি, না নর্মাল। হাফ মতন আছে, হ্যাঁ আস্তে আস্তেই দিও। ট্যাঙ্ক গুলো এখন ছোট হয়ে গেছে, 12 লিটার মতন দেয়। 15-16 লিটারের ট্যাঙ্ক হলে ভালো হতো। ঠিক আছে, আর দিও না। 632, 633। ফুল হয়ে গেছে, চাবি দেখে নিলাম। চশমাটারই সমস্যা, এটাকে কি করা যায় দেখি। কানে ব্যথা লাগবে, বালাক্লাবাটা পরে ঘরে গিয়ে একবার চশমাটা পরে দেখতে হবে। সবই অভ্যাসের ব্যাপার, নতুন তো। আর হেলমেটটা তো জানোই, রাইডিং হেলমেট যথেষ্ট টাইট হয়, এবার তার জন্য আর কি ব্যথাটা করছে। এই দেখ আবার একটু ডান দিকে টিল্ট হয়ে গেছে, ক্যামেরায় হাত পড়ছে হালকা হালকা, বাদিকে টিল্ট হয়ে গেছে ক্যামেরা সামান্য। বড় স্ক্রিনে দিলে বোঝা যাবে, ছোট স্ক্রিনে অতটা বোঝা যাবে না। ঠিক আছে, দেখা যাক এবার পোস্ট এডিটিং কেমন হয়। 2.4K টাও দেখবো, 4K তেও দেখবো, যে কোনটা ভালো হচ্ছে। সো ফ্রেন্ডস, তোমরা দেখলে যে DJI Action 2 ক্যামেরা হেলমেট মাউন্টে লাগিয়ে কোন রেজলিউশনে কোন অ্যাঙ্গেলে রাখলে কীরকম ভিউ আসবে। আশা করি ভিডিওটা তোমাদের হেল্প হবে, আর এই ক্যামেরাটা তোমাদের থাকলে তোমরা এরকমভাবে সেট আপ করতে পারবে যে ভালো ভিউ আসার জন্য। ওকে, আশা করি ভিডিওটা ভালো হয়েছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।